এলাকাতে আমাকে প্রায় সময় মানে লোকেরা বলতো যে মানে একেবারে বান্দরের মতো দেখতে। মানে ওই আমি আমার বাচ্চাদেরকে বলতাম আর কি, আসলে মনের শক্তি এরকম, এই যে আমি গিটার যেটা বাজাইছি তোমার কি মনে হয় আমি কোথায় শিখেছি? এরা বলছে আপনি কোথায় শিখছে? এরা আমার কাছে শিখছে বাচ্চারা। মানে ওনাদের বাপ মা বিনোদন সবই আপনি। এরা এখানে আমার সন্তান মতো, একেবারে আমার ছেলে মেয়ের মতো, একেবারে আমার ইয়াতে থাকে। আমার নাম বলো। যে শারীরিক প্রতিবন্ধী হয়ে যায় সেটা হলো আমার ইয়ার সময় 5-6 বছর বয়সী, একদম হাঁটতে পারে না, অবশ অবস্থা পরে আমার 4 পায়ে হেঁটে হেঁটে আমি ইয়ে করতে। আবার এলাকাতে আমাকে প্রায় সময় মানে লোকেরা বলতো যে মানে একেবারে বান্দরের মতো দেখতে, যে বান্দর হাতে। সে সময় অনেকে ইয়ে করে বান্দর বান্দর বলে ডাকতো আমাকে আর কি। কষ্ট লাগছে, মনে মনে কষ্ট লাগছে। আবার অনেকে আমাকে এইভাবে টিটকারি করতো যে আমি তো এই যে আমার মানে হাঁটতে গেলে 4 পায়ে হাঁটতে গেলে আমার যে ফুন্ডটা মানে আকাশের দিকে উঁচু করতে হয়। তোর বলে যে তোমার এই আকাশের দিকে যে উঁচু করে ফুন্ডর উঁচু করে হাঁটো, তোমাকে আকাশ দিয়ে তোমাকে অভিশাপ দেবে। কতগুলো মানুষের এরকম বলতা। মনে কষ্ট লাগছিল কিন্তু প্রকাশ করতে পারিনি। এরকমই আমি কেন মাঝে মাঝে চিন্তা করতাম আর কি, মানে আমি এত অভিশপ্ত হলো কেমনে আমার জীবন। স্কুলে যাওয়ার জন্য আমার বাবার আগে ভাগে ইয়েগুলো স্কুলে পাঠিয়ে দিতে হইতো, আমার বই এগুলো আমি নিজে বহন করতে পারি। ওই যে মিশনারি সংস্থা ওই তিনটুতে, ওখানে 5 বছর ধরে আমি টিচারি করতাম। কিন্তু ওখান থেকে আমার অনুভূতি পাই যে কতগুলো ছেলে মেয়ে ওই আমার ওখানে আসতো অনেক পাহাড় দুর্গম এলাকা থেকে। তারা মানে শহরে যেতে পারে না, তারা থানচি বাজার পর্যন্ত ভালো মতো দেখে না। এই যে এখানে কতগুলো ইটিম বাচ্চা আছে, তারপরে কিছু প্রতিবন্ধীও আছে। তাদের পারিবারিক যখন ইয়া করি তখন নিজের ছোটবেলার কথা মনে পড়ে যে আমার মা হারানো পিছনে কতটা মানে কষ্টদায়ক। যখন এগুলো অনুভূতি যখন চলে আসছে যে এটি যখন অনাথদের কথা আমি শুনে, তখন আমার পক্ষে যা সমর্থ তাদের কাছে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তার মা বাবার সাথে আলাপ করে আমরা আনে আমার কাছে রাখি। আমি রেমাক্রি থেকে আমরা এখানে থাকছি। আমি ক্লাস 6 থেকে প্রায় আমি 4 বছর হয়েছে এখানে থাকছে। আমাদের স্যার এখানে আমাদেরকে যে সংস্কৃতিগুলো শেখায় এবং দেখাশোনা করে। তাদের জন্য আমি বিভিন্ন অফিসে যাই, তখন বিভিন্ন লোকের কাছে তথ্য দেয় পরিবার সহ আমরা নামে। তখন সব জঙ্গল অবস্থা ছিল, তো আমরা নেমে কাজটা করি। 18 সালে শুরু করছি, কিন্তু 19 সালে হঠাৎ করে ওই করোনার কারণে আমরা আবার কাজটা বন্ধ করতে হয়। তারপর 22 সালে আমি আবার করি। তখন বিভিন্ন জায়গায় আমি খবর দেই। পানি তো আমরা পাইল না, যেটা প্রতিদিনে একেবারে আমাদের সেই তালিকা না থাকলে হয় না। এটা পানি, যেমন পানির জন্য এখন তো সমস্যা দেখা দিয়েছে বাচ্চাদের, প্রায় সময় প্রত্যেক বছর এরকম সমস্যা দেখায়। এখন পানি কিভাবে ম্যানেজ করছেন? পানি ম্যানেজ করছে আমরা ঝিরি থেকে, এখন যে আগে যে জায়গা থেকে ম্যানেজ করছে ওই জায়গা থেকে এখন করছে। কারণ কয়দিন আগে যেটা করছে এটাও আমরা মানে সফল হতে পারিনি, পানি আসতে পারি না। এতে বিভিন্ন জায়গা থেকে ময়লা পানিতে জমা হয়ে আছে, মানে জঙ্গল বনের ভিতর থেকে সমস্ত কিছু পানি তো এখন ঝিরিতে পড়ে আসছে। আবার ওই পানিটা এখন কি হচ্ছে আবার আপনার গরম, একেবারে গরমের সিদ্ধ অবস্থা, আধা সিদ্ধ অবস্থা এটা। তো ওই পানিতে ব্যবহার করতেছে, তো ওই পানিতে ব্যবহার করতে তো বাচ্চারা কিছু কিছু সমস্যা দেখা দিয়েছে, বমি হয়েছে অনেকে। কারণ দরকারটা হলো এই যে ছলাতে লাইট, আমরা একটুগুলো 2টা ছলা দিয়ে 100 ওয়াট 2টা ছলা দিয়ে পুরা মানে এই যে 3-4টা রুমটাকে আমরা কন্ট্রোল করতেছি। তো কোনো সময় দেখতেছে বাচ্চাদের পড়াশোনায় আমি নিজে ভালো মতো দেখতে পারতেছি না, মানে চিনতে পারতেছি না, ওই সব লাইটে পাওয়ার কম। তো কারেন্ট লাইট আর সোলারের লাইটে পাওয়ার তো এই না, পাওয়ার অনেক কম।